খুব কাজে লাগে। পৃথিবীতে যারা সফল হয়, সফল হওয়ার তো অনেক মূল মন্ত্র থাকে, সফল হওয়ার অনেক ওয়ে থাকতে পারে। তো সফলতার একটা বড় উপায় হচ্ছে যারা আশেপাশের বিভিন্ন ঘটনার দায়কে নিজের কাঁধে নিতে পারে, তাদের সফল হওয়ার চান্সেস অনেক বেশি। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আশেপাশের দায়কে নিজের কাঁধে নেওয়া মানে আসলে কি? আশেপাশের দায়কে নিজের কাঁধে নেওয়া মানে ফার্স্টে তোমার বাসায় এখন ইলেকট্রিসিটি নেই, ফার্স্ট ধরো যে নাই, তুমি বলতেই পারো যে ভাই আমার বাসায় কারেন্ট নেই, আমি আজকে পড়বো না, আমার এখন ভালো লাগছে না, আমি পড়বো না। তাহলে তুমি কিন্তু দায়টা নিজের উপরে নিলে না। তোমার বাসায় কারেন্ট নেই, সেইটাকে তুমি মেনে নিয়ে যদি নিজে এখন পড়াশোনা শুরু করো, তো কারেন্ট নাই এইটা একটা এক্সকিউজ, ঠিক আছে, কিন্তু আমি সেটাকে নিজের কাঁধে নিলাম, ওকে কারেন্ট নাই, আমাকে একটু অন্ধকারেই পড়তে হবে, অন্ধকারে ক্লাসটা করতে হবে, একটু মোমবাতি ধরে তুমি ক্লাস করো, বা তোমার বাসায় যদি অন্য কোনো চার্জার লাইট থাকে সেটাতে তুমি ক্লাস করতে পারো। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে আশেপাশের দায়কে নিজের উপরে নেওয়া। অথবা ধরো তোমার পাশে তোমার একটা বন্ধু আছে যার ফ্যামিলি থেকে তাকে প্রচুর সাপোর্ট দেয়, তাদের ফ্যামিলি ধরো অনেক সলভেন্ট, তার জন্য অনেক ভালো টিচার রাখতে পারে, তার জন্য অনেক বাসায় টিচার রাখছে, এরকম কিন্তু হতে পারে। কিন্তু তোমার ফ্যামিলিতে ধরো সেই সামর্থ্য নাই, সবার ফ্যামিলিতে থাকে না। তো তুমি বলতেই পারো যে আমার আব্বু আম্মা আমাকে অনেক ভালো টিচার দিচ্ছে না, আমি অনেক ভালো খাবার দাবার খেতে পারছি না, আমি ভালো স্কুলে পড়তে পারছি না, তার মানে আমার পড়াশোনা খারাপ হবে। কিন্তু তুমি যদি সেইটাকে দায়টাকে নিজের উপরে নাও যে হ্যাঁ আমার আম্মু আমার আব্বু যেহেতু আমাকে ভালো টিচার দিতে পারছে না, সেইটাকে আমি নিজের উপরে নিয়ে আমি একটু বেশি পড়াশোনা করবো, ও যদি 3 ঘন্টা পড়ে আমি 5 ঘন্টা পড়বো। অথবা ধরো যে তোমার আব্বু আম্মু তোমার জন্য অনেক দামি জামা কাপড় দিতে পারছে না, অনেক ভালো খাবার দিতে পারছে না, এরকম হতে পারে। তুমি যদি সেটাকে নিজের কাঁধে নিয়ে তুমি যদি ওইটা মিটিগেট করার জন্য বা ওই জিনিসটাকে তুমি নর্মাল করার জন্য বা ওইটাকে মেটানোর জন্য তুমি যদি আরেকটু ভালো পড়াশোনা করো, দেখবে এই জিনিসটা কিন্তু মেনে নিবে। অথবা ধরো তোমরা যারা অনেকে ঢাকায় থাকো, তো অনেক সময় দেখা যায় আমরা কোথাও দেরি হয়ে গেলে আমরা বলি যে হচ্ছে জ্যামে পড়ে গেছিলাম, জ্যামে আটকে গেছিলাম। এই যে তুমি যখন বলবা কোথাও এক্সকিউজ দিয়ে বলবা যে আমি জ্যামে আটকে গেছিলাম, এর মানে হচ্ছে তুমি কিন্তু দায়টা নিজের উপরে নিচ্ছ না। তুমি তো জানো আসলে ঢাকায় জ্যাম থাকে, তাই না? তো তোমার কি করা উচিত ছিল? তোমার একটু আগে রওনা হওয়া উচিত ছিল, বাসা থেকে একটু আগে বের হয়ে তারপরে তুমি সময় মতো এখানে আসতা। তো তুমি যদি একটু আগে রওনা হইতা, তার মানে কি ঢাকায় যে জ্যাম আছে এটা তুমি জানো, এবং সেইটা মেনে নিয়ে তুমি একটু আগে রওনা হচ্ছ, তার মানে আশেপাশের দায়কে নিজের উপরে নিচ্ছ। তো এটা একটু মনে রাখবা যে লাইফে যারা শাইন করে, এখানে ম্যাক্সিমাম মানুষ এবং বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের থাকে, বিভিন্ন লিমিটেশন থাকে, এইগুলো কিন্তু আমরা আমাদের হাতে থাকে না আর কি, আমরা পরিশ্রম দিয়ে ওইটাকে আসলে মিটিগেট করতে পারি। আরেকটু কথা তোমাদেরকে বলি যে ধরো পৃথিবীতে মানুষ শাইন করার পেছনে যে কোনো সেক্টরে 4টা প্যারামিটার আছে। এই 4টা প্যারামিটারের মাধ্যমে মানুষ লাইফে সফল হয় যে কোনো সেক্টরে। একটা হচ্ছে তার মেধা, কিছু মানুষ বাইবর্ন অনেক মেধাবী থাকে। তার পরিশ্রম, পরিশ্রম দিয়ে মানুষ লাইফে শাইন করতে পারে। এরপরে হচ্ছে তার সারাউন্ডিংস বা পরিবেশ, সে কেমন পরিবেশে বড় উঠছে, আশেপাশের মানুষগুলো কেমন, এবং তার ভাগ্য বা সৃষ্টিকর্তার তার উপরে যে রহমত সেটা। এই 4টা জিনিস একটা মানুষ আসলে লাইফে সফল হওয়ার জন্য দরকার। কারণ কিছু কিছু মানুষ আছে বাই বর্ন অনেক মেধাবী, সবাই হয়তো মেধাবী না। আবার কিছু মানুষ অনেক ভালো পরিবেশ পায়, কারণ তার ফ্যামিলি অনেক ভালো সলভেন্ট ফ্যামিলি, ভালো পরিবেশ পাচ্ছে, দূষিত পরিবেশ না, সে ভালো টিচার রাখতে পারছে, এমন হতে পারে। কারো ভাগ্য খুব ভালো, অল্প পরিশ্রম করেও সে ভালো করতে পারছে। কারণ হচ্ছে কারণ তার ভাগ্য ভালো করছে, তার উপরে আল্লাহর রহমত আছে, অনেকের দোয়া আছে। এখন আমাকে একটু বলো তো, এই 4টা প্যারামিটারের মধ্যে একটা মানুষের হাতে কোনটা আছে? বা ধরো আমি যদি হই তাহলে আমার হাতে আসলে কোনটা আছে? প্রথমটা নিশ্চয়ই আমার হাতে নাই, কারণ আমি মেধা কতটুকু মেধা আমার আছে এটা আমি কখনোই চেঞ্জ করতে পারবো না। আমি বাইবর্ন যতটুকু মেধা নিয়ে জন্মাইছি ওইটাই আমার। আমি পরিবেশটা চেঞ্জ করতে পারবো না, কারণ আমার আশেপাশে পরিবেশ আমার ফ্যামিলি দিবে, আমার সমাজ দেবে, এখন সেটাও তো আমি চেঞ্জ করতে পারবো না, আমার ভাগ্যটাকে আমি চেঞ্জ করতে পারবো না। তো আমরা আসলে আমাদের হাতে আছে হচ্ছে এই 2 নাম্বারটা, পরিশ্রম। সেই জন্য কখনো যদি মনে করো যে তোমাকে সাকসেসফুল হতে হবে, যেহেতু এই 3টাও অনেক বড় প্রভাব রাখে, বাট ওই 3টা আমাদের হাতে নাই, আমাদের হাতে আছে পরিশ্রম। তুমি যে কোনো সেক্টর, তুমি পড়াশোনা করো, তুমি বিজনেস করো, তুমি জব করো, তুমি যাই করো, তুমি যদি পরিশ্রম না করো, সেখানে যদি মেহনত না দাও, সেখানে কি তুমি ভালো করবে না। এই যে কিছুক্ষণ আগে কে জানি বললো কেমিস্ট্রি বোরিং, কেমিস্ট্রি বোরিং কিন্তু পড়তে হয়। এই যে বললাম না, তোমাকে আসলে মেনে নিতে হবে কেমিস্ট্রি বোরিং, বাট পড়তে হবে। তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলি ভাইয়া ভালো টিচার দিচ্ছে না, আমাকে ভালো টিচার পাচ্ছি না, আমি আমার বন্ধু তো বাসায় টিচার দেখে পড়ে। তো ফ্যাক্ট হচ্ছে তোমাকে মেনে নিয়ে তারপরে পরিশ্রম করতে হবে। এই জিনিসগুলোকে মাথায় রাখবা। সাফল্যের কোনো শর্টকাট নাই, পরিশ্রমের কোনো ওয়ে নাই, ওর কোনো অল্টারনেট নাই।
সাফল্য পরিশ্রম দিয়ে আসে। হ্যাঁ, কিছু মানুষের মেধাবী থাকে, এটা খুবই এক্সেপশনাল কেস। কিছু মানুষের পরিবেশ অনেক ভালো থাকে, সেটাও খুব এক্সেপশনাল কেস। কিছু মানুষের ভাগ্য অনেক ভালো থাকে, সেটা এক্সেপশনাল কেস। বাট দিন শেষে দেখবা পৃথিবীতে যারা সফল হয়েছে ম্যাক্সিমাম মানুষ আসলে পরিশ্রম ছিল। ওকে, অফ করে দাও। ওদের সঙ্গে আসলে আমার বড় ভাই হিসেবে কিছু কথা আছে, এই কথাগুলো কিন্তু টিচার হিসেবে বলছি না, কথাগুলো বড় ভাইয়া হিসেবে বলছি। আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ওই যে তুমি আসলে তোমার ফ্যামিলি, তোমার এলাকা, তোমার স্কুল, এগুলোকে তুমি রিপ্রেজেন্ট করো। মানে তুমি ভালো কিছু বললে তোমার ফ্যামিলি, তোমার এলাকা, বললে তোমার ফ্যামিলি, তোমার এলাকা, এগুলো সম্পর্কে মানুষ ভালো ধারণা নিবে। উল্টা বললে উল্টাটা, বুঝছো? এখন আরেকটা কথা মনে রাখবা, লাইফের যে কোনো স্টেজে নম্রতায়, ভদ্রতায় তোমাকে যেন কেউ দ্বিতীয় না বানাতে পারে, এটুকু একটা মাথায় রাখবা। মানে যে কোনো পরিস্থিতিতে তুমি যদি নম্র, ভদ্র থাকো, ডিসেন্ট থাকো, বিশ্বাস করো লাইফের অর্ধেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যায়। একটা উদাহরণ দিতে গেছিলাম, তখন স্ক্রিন ফ্রিজ হয়ে গেছিল। ধরো এই যে তোমাদের আমি এখানে ক্লাস নিচ্ছি, আমার ফোনে অনেক মিসড কল উঠে থাকে। ক্লাস শেষে আমি তাদেরকে কল ব্যাক করি। বিশ্বাস করো আমি প্রতিবার কল ব্যাক করার পরে ঠিক এভাবে কথা বলি যে আসসালামু আলাইকুম, আমি সাউন্ডেজে বলছিলাম, এই নাম্বার থেকে 2-3টা ফোন এসেছিল, আপনি কি আমাকে ফোন দিয়েছিলেন? আমি সবসময় এই কথাটাই বলি, কিন্তু অন্যভাবেও বলা যায়। যেমন আমি তাকে ফোন দিয়ে বললাম যে হচ্ছে কে বলছেন, তখন সে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আমি অমুক বলছি, আপনি কি বলছেন? আমি তখন বলতেই পারি ওই মিয়া, আপনি আমারে ফোন দিয়েছেন, আপনি জানেন না আপনি কারে ফোন দিচ্ছেন? এই যে এটা কিন্তু আসলে দিন শেষে নম্রতা, ভদ্রতা হইল না। সো তোমার পড়াশোনার বিষয়, পড়াশোনার বাইরে হোক, স্কুলে হোক, বন্ধুর সাথে হোক, টিচারদের সাথে হোক, বড়দের সাথে হোক, ইভেন ছোটদের সাথে হোক, তুমি যদি নম্র, ভদ্র থাকো, তোমার লাইফের অর্ধেক সমস্যা নাই হয়ে যাবে। এবং এটা সবসময় মাথায় রাখবা। বিশ্বাস করো আমি তোমার টিচার হিসেবে বলছি না, বড় ভাই হিসেবে বলছি। আমি আমার ছোট ভাইকেও এটা বলি যে লাইফে সত্যি কথা বলা আর নম্র, ভদ্র থাকা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতি। অনেকে বলতে পারে ভাই অনেক সময় নম্র, ভদ্র থাকলে মানুষ এটাকে দুর্বলতা মনে করে, মানুষ এটাকে উইকনেস মনে করে, সেটাকে কাজে লাগায়। তখনও তুমি যদি নম্র, ভদ্র থাকো, এটা তোমার জন্য ভালো। এই কথাটা সবসময় মাথায় রাখবা এবং এটা লাইফের সব ক্ষেত্রেই কাজে লাগবে, শুধু পড়াশোনার ক্ষেত্রে না। তো যারা এই যে বিভিন্ন হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করো, আমাকে করো না, তোমরা নিজেদেরকে কমেন্ট করো। হয়তো কোনো ছেলে কোনো মেয়েকে বলো, কোনো ছেলে অনেক উল্টাপাল্টা কথা বলো, এতে তুমি কিন্তু তোমার নিজের, তোমার ফ্যামিলি, তোমার স্কুল, তোমার এলাকা, এইটার হচ্ছে নিজের নাম ক্ষুণ্ণ করছো। ওকে, তো আমরা তো আমাদের মতো অবস্থান, আমরা আমাদের মতো স্টেটমেন্ট তো নিবই, ওই যে ওই কমেন্ট গুলো করছে। বাট এর বাইরেও দেখো, তুমি তোমার এলাকার নাম খারাপ করছো না, শিক্ষককে কিন্তু জানাজানি হয়ে যাবে যে কোন ছেলেটা ক্লাসের মধ্যে মিডল ফিঙ্গার দেখাচ্ছিল, তার বাড়ি কোথায়, সে কোন স্কুলে পড়ে। তার মানে শিক্ষতে 350-400 স্টাফ আছে, তারা কিন্তু জেনে গেল যে তুমি কোন এলাকার মানুষ, তুমি কোন স্কুলের মানুষ। এবং ওই স্কুলে ধরো 100টা মানুষ আছে, তার মধ্যে তুমি হয়তো এরকম, বাকি 99 জন হয়তো ভালো, কিন্তু বাকি 99 জনকে তো আমরা দেখছি না। আমরা তোমাকে দেখে বাকি 99 জনকে জাজ করবো, এই জাজমেন্টটা চলে আসে। তো এইখানে কিন্তু সমস্যাটা আছে। তো তোমার দায়িত্ব কিন্তু তোমার একলা না, তুমি অনেক মানুষকে একসাথে প্রতিনিধিত্ব করো, এইটুকু সবসময় মাথায় রাখবা। মানুষ এই দায়িত্বটুকু নেয় দেখেই কিন্তু মানুষের মান হুঁশ আছে। তোমার মান থাকতে হবে, তোমার হুঁশ থাকতে হবে, তাইলে না তুমি মানুষ হবা, তাই না? আমরা আমাদের যে হচ্ছে জৈবিক কার্যাবলী, এটা তো আমাদেরও হয়, গরু ছাগলেরও হয়, অন্যান্য প্রাণীরও হয়, কিন্তু আমাদের চিন্তা ভাবনা আছে, আমাদের বিবেক আছে, আমাদের মান আছে, আমাদের হুঁশ আছে। যে কোনো সম্পর্ক, যে কোনো সম্পর্ক যখন একটা স্টেজে গিয়ে স্টেবল থাকে, অনেক বেশি দিন টিকে। তো প্রেম ভালোবাসাটা এরকম, এটা কিন্তু একটা যন্ত্রণা। যখন তুই ওই স্টেবিলিটির লেভেলটাকে ক্রস করে ফেলবি, তো তোর, হ্যাঁ তুই কাউকে লাভ করিস অথবা তুই কারোর সাথে আছিস, এটাকে যখনই তোর লাইফের এক্সট্রা কিছু মনে করবি, তখনই সেটা যন্ত্রণা হয়ে দাঁড়াবে, তখনই সেটাকে এক্সেস কিছু। এবং কোনো জিনিস আসলে, প্রত্যেকটা জিনিস ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে তুই যখনই অনেক বেশি তাকে এই যে বলবি সারাদিন আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, চলো ঘুরে আসি, যখন এটা করবি তখনই সেটা তোর লাইফে একটা বার্ডেন সৃষ্টি, মাথায় একটা প্রেশার সৃষ্টি। আর সেই প্রেশার থেকে মানুষের মনে সন্দেহ জাগে, মানুষের মনে ইনসিকিউরিটি জাগে। যদি মনে হয় কখনো এই প্রেম ভালোবাসা অলরেডি যারা আছিস, তারা এটা টিকে রাখতে চাস, বা এই প্রেম ভালোবাসার পাশাপাশি পড়াশোনা করতে চাস, পড়াশোনা না করে এইটাকে একটা লাইফের নর্মাল পার্ট, ওই যে আব্বু আম্মু যেরকম আছে, ভাই বোন যেরকম আছে, ফ্রেন্ডরা যেরকম আছে, সারাদিন ফিল করি না, সারাদিন বলে বেড়াই না, সারাদিন জাহির করি না, ওইটা করার দরকার নেই। দেখবি তাইলে টিকবে, না হলে কোনোদিন টিকবে না। বেশি লুতুপুতু করলে এগুলো কোনোদিন টিকে না। আর সবসময় চেষ্টা করবি যে আমাদের যেটা হয়, এই যে কোনো প্রেম ভালোবাসার শুরুতে আমরা এত বেশি এফোর্ট দেই, এক্সপেকটেশনটাকে আকাশ পর্যন্ত উঠাই। মানে হচ্ছে এত বেশি পরিমাণ এফোর্ট দিচ্ছি, সে একটু অসুস্থ, এই আমরা অনেকে এটা খাবো কিনা, ওটা লাগবে কিনা, এটা এনে দিই, ওটা কিনে দিই, এরকম নানান কিছু করি।
এখন তুই প্রথম ভ্যালেন্টাইনে তাকে যদি হচ্ছে আইফোন, পরের ভ্যালেন্টাইনে তাকে যদি তুই গাড়ি গিফট না করিস তাহলে কিন্তু সে খুশি। কারণ কি, প্রথমবার আইফোন দিয়ে তুই কিন্তু তার মধ্যে এক্সপেকটেশন তৈরি করে যে পরের বার কিন্তু অলরেডি গাড়ি চায় বসে থাকবে। এই জন্য এমন কোন এক্সপেকটেশন তৈরি কখনোই করবি না যেটা তুই সারা জীবন ধরে মিট করতে পারবি। এক্সপেকটেশন অতটুকু তৈরি করা।